জব পরীক্ষায় বারবার আসা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের প্রথম টাইপটা হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করব তার মধ্যে আছে গতিবেগ সংক্রান্ত কিছু এমসিকিউ। তো আমরা যদি শুরু করি, যেটা আছে যে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব দেওয়া আছে 200 265 কিলোমিটার। আচ্ছা, তারপর আবার আছে যে একটি বাস 5 ঘন্টায় একটি বাস 5 ঘন্টায় ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসলে বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এখানে কোশ্চেনটা আমাদের প্রথম লক্ষ্য করতে হবে যে কি দেওয়া আছে আর কি বের করতে হবে। তো এখানে আমার তাহলে এখানে যে 2 নম্বর এমসিকিউটাই দেওয়া আছে একটি গাড়ি গতি সেকেন্ডে 15 মিটার। একটি গাড়ির গতি সেকেন্ডে 15 মিটার, এর মানে হলো কি যে গাড়িটা প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে যায় হচ্ছে 15 মিটার। তারপর গাড়িটির গতিবেগ গাড়িটির গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার। তাহলে আমাদের বের করতে বলছে হচ্ছে গাড়িটার গতিবেগ গতিবেগ বের করতে হবে, এবং এর ইউনিটটা কি হবে? ইউনিটটা হবে যে প্রতি ঘন্টায় কত কিলোমিটার, কিলোমিটার পার আওয়ার হবে ইউনিটটা। কিলোমিটার পার আওয়ারে আমার হচ্ছে ইউনিটটা নিতে হবে। কিন্তু এইখানে আমার যে ইউনিটটা দেওয়া আছে এটা দেখেন যে মিটার। ইউনিটটা দেওয়া আছে যে মিটার, আর হচ্ছে কি সেকেন্ড দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা গতিবেগটা যদি বের করি, আমরা জানি বেগ ইকুয়াল হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। দূরত্ব বাই সময়। তাহলে এখানে ভ্যালুগুলো যদি আমরা পুট করি, এখানে দেওয়া আছে মোট দূরত্ব দেওয়া আছে 15 কিলোমিটার, গাড়িটা হচ্ছে গতি সেকেন্ডে 15 মিটার, এর মানে কি গাড়িটা 1 সেকেন্ডে যায়। 1 সেকেন্ডে যায় গাড়িটা 15 মিটার। তাহলে দূরত্ব হচ্ছে আমার এখানে 15 মিটার। ইউনিটটা দেখেন, ইউনিটটা হচ্ছে মিটার। তারপরে আমার সময় হচ্ছে 1 সেকেন্ড। 1 সেকেন্ড সময়ের এককটা সেকেন্ডে আছে। তাহলে আমরা দেখেন আমার বের করতে বলছে এটার ইউনিটটা আসছে কি মিটার পার সেকেন্ডে। তাহলে আমার বের করতে বলছে কিলোমিটার পার ঘন্টায়। তাহলে আমরা মিটার পার সেকেন্ডে কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যাব। ঘন্টায় নিয়ে যাওয়ার জন্য আমরা হচ্ছে এটাকে গুণ করব 18/5 দ্বারা গুণ করব। 18/5 দ্বারা গুণ করব, তাহলে এটার আমার ইউনিটটা চলে যাবে। এটার ইউনিটটা চলে যাবে কিলোমিটার পার আওয়ার। এটি ক্যালকুলেশন করলে আনসারটা আসবে আমার 54 কিলোমিটার পার আওয়ার। এটা আনসার হবে খ। আচ্ছা, 3 নম্বর অঙ্কটাই বলছে 3 নম্বর অঙ্কটাই বলছে যে এক ব্যক্তি ঘন্টায় 40 কিলোমিটার বেগে 2 ঘন্টা এবং ঘন্টায় 60 কিলোমিটার বেগে আরো 2 ঘন্টা গাড়ি চালালেন। তার গাড়ির গতিবেগ কত?
প্রথম ক্ষেত্রে কি করছে দেখেন, প্রথম ক্ষেত্রে সে 2 ঘন্টায় যায় কত কিলোমিটার? মানে সে, দেখেন এখানে প্রশ্নটা আছে যে 40 কিলোমিটার বেগে 2 ঘন্টা। এর মানে কি? সে 40 কিলোমিটার বেগ বলতে এখানে বোঝাচ্ছে যে সে মানে প্রতি ঘন্টায় যায় 40 কিলোমিটার। প্রতি ঘন্টায় যায় 40 কিলোমিটার। মানে তার বেগ দেওয়া আছে এখানে। বেগ দেওয়া আছে হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে। তাহলে 2 ঘন্টায় সে কতটুকু যায়? তাহলে আমরা এটা প্রথমে বের করব। 2 ঘন্টায় কতটুকু যায় প্রথম ক্ষেত্রে। তাহলে 2 আওয়ারে যায় 2 আওয়ারে 2 আওয়ারে যায় 2 আওয়ারে যাচ্ছে। 1 ঘন্টায় যায় যদি 40 কিলোমিটার, তাহলে 2 আওয়ারে যাবে 80 কিলোমিটার। এখন দ্বিতীয় ক্ষেত্রে কি করছে? দ্বিতীয় ক্ষেত্রে দেখেন, চুল 60 কিলোমিটার বেগে আরো 2 ঘন্টা গাড়ি চালাবে। তাহলে 60 কিলোমিটার বেগে, এখানে বেগ দেওয়া আছে, বেগটা কত? 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 ঘন্টায় যদি সে যায় 60 কিলোমিটার, 2 ঘন্টায় কতটুকু যাবে? এটা বের করতে হবে। তাহলে 2 আওয়ারে যায়, 2 আওয়ারে যায়, 1 ঘন্টায় যায় 60 কিলোমিটার, তাহলে 2 ঘন্টায় যাবে, গুণ হবে 120 কিলোমিটার। তাহলে এখানে মোট দূরত্বটা আমরা পেয়ে যাচ্ছি। সে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করলো? মোট অতিক্রান্ত দূরত্বটা আমরা পেয়ে যাচ্ছি এখানে। দেখেন মোট দূরত্ব হচ্ছে, আচ্ছা মোট দূরত্ব পাচ্ছে এখানে 120 প্লাস হচ্ছে 80। প্রথম 2 ঘন্টায় যতটুকু দূরত্ব গেছে, দ্বিতীয় 2 ঘন্টায় যতটুকু দূরত্ব গেছে, এটা জাস্ট হচ্ছে আমরা যোগ করে দিব। তো এখানে পাচ্ছি, আচ্ছা ইউনিটটা কিন্তু কিলোমিটার আছে, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 200 কিলোমিটার। তো বের করতে বলছে গাড়ির গতিবেগ কত, গাড়ির গতিবেগটা বের করতে বলছে। তাহলে এখানে জানি ব্যাক ইকুয়াল হচ্ছে কি মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে এখানে মোট দূরত্ব হচ্ছে আমার কত? 200 কিলোমিটার। 200 কিলোমিটার আর মোট সময় আছে 4 ঘন্টা। তাহলে আমরা এটা হচ্ছে ক্যালকুলেশন করে পাচ্ছি 50 কিলোমিটার পার আওয়ার। এটার আনসার হবে এটা। আচ্ছা এটা হচ্ছে 4 নম্বর এমসিকিউ। 4 নম্বর এখানে বলছে একজন ট্রাক ড্রাইভারকে 4 ঘন্টায় 180 মাইল অবশ্যই ভ্রমণ করতে হবে। যদি সে প্রথম 3 ঘন্টায় 50 মাইল ভেগে যায়, প্রথম 3 ঘন্টায় 50 মাইল বেগ, মানে এখানে বেগ দেওয়া আছে 50 মাইল বেগে, মানে বোঝাচ্ছে যে সে 1 ঘন্টায় যায় 50 মাইল, তাহলে 3 ঘন্টায় কত মাইল যাবে এটা প্রথমে বের করতে হবে। আচ্ছা আমার চাইছে হচ্ছে যে তবে শেষ ঘন্টায় সে কত মাইল বেগে যাবে, শেষ ঘন্টায় সে কত মাইল বেগে যাবে। এখানে আমার মোট সময় হচ্ছে 4 ঘন্টা, 4 ঘন্টায় যেতে হবে 180 মাইল। আচ্ছা তাহলে সে 50 মাইল ভেগে যায় 3 ঘন্টার সময়, 3 ঘন্টায় মোট যাবে কত? তাহলে সে
ঘন্টায় যায় 50 গুণন 3 150 মাইল। সে 150 মাইল দিয়ে 3 ঘন্টায়। আচ্ছা, তাহলে বলছে যে ঘন্টায় শেষ ঘন্টায় মানে কি এখানে বাকি ঘন্টা আছে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় সে কতটুকু যাইতে হবে, তার এই হচ্ছে 180 মাইল দূরত্ব, তো বাকি 1 ঘন্টায় তার যাইতে হবে 1 আওয়ারে যাবে 180 মাইনাস 150, থার্টি মাইল, তাহলে আনসার হবে 39। 5 নম্বর এমসিকিউটাই দেওয়া আছে যে ঘন্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা লাগবে। তাহলে এখানে আমার বের করতে হবে সময়। ঘন্টায় x মাইল বেগে, বেগ দেওয়া আছে যে প্রতি ঘন্টায় হচ্ছে x মাইল যায়, তাহলে y মাইল দূরত্ব অতিক্রম করবে কত ঘন্টায়, এটা বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট দূরত্ব আছে হচ্ছে y মাইল এবং বেগটা হচ্ছে x মাইল/আওয়ার। কিন্তু আমরা জানি যে s ইকুয়াল হচ্ছে ভিটি বা দূরত্ব বা সরণ ইকুয়াল হচ্ছে বেগ ইনটু সময়। তাহলে এখানে আমার বের করতে হবে সময়, তাহলে সময় ইকুয়াল হবে দূরত্ব বাই বেগ। তাহলে এখানে আমার দূরত্বটা দেওয়া আছে y মাইল আর বেগ দেওয়া আছে হচ্ছে x মাইল/ঘন্টা। তার আনসার হবে y/x ঘন্টা। 6 নম্বর এমসিকিউ বলছে যে একজন লোক ঘন্টায় y কিলোমিটার হাঁটতে পারে। ঘন্টায় y কিলোমিটার মানে এটার ব্যাক হচ্ছে বা লোকটার ব্যাক হচ্ছে y কিলোমিটার/আওয়ার। আচ্ছা, x কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ওই লোকের কত মিনিট সময় লাগবে। আমার বের করতে বলছে সময়টা, কত মিনিট সময় লাগবে, কারণ আমরা বের করবো হচ্ছে সময়। x কিলোমিটার দূরত্ব, মোট দূরত্ব হচ্ছে x কিলোমিটার, আবার এখানে বেগ দেওয়া আছে y কিলোমিটার/আওয়ার। দেখেন বেগটা হচ্ছে y কিলোমিটার/আওয়ার। তাহলে আমরা জানি যে সময় ইকুয়াল হচ্ছে দূরত্ব বাই বেগ। তাহলে মোট দূরত্ব হচ্ছে দূরত্ব বাই বেগ। তাহলে এখানে মোট দূরত্ব হচ্ছে x কিলোমিটার এবং বেগ হচ্ছে y। এখানে আবার ইউনিটটা একটু দেখতে হবে যে এখানে মোট দূরত্ব হচ্ছে x কিলোমিটার, ইউনিট হচ্ছে কিলোমিটার, আর এখানে
বেগের ইউনিট হচ্ছে কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি, এটার ইউনিটটা পাচ্ছি x/y আওয়ার হবে। আচ্ছা, কিন্তু এখানে বলছে যে মিনিট, মিনিট চাইছে যে কত মিনিট সময় লাগবে, তাহলে আমার ইউনিটটা হচ্ছে মিনিটে নিতে হবে। তো আমরা জানি যে ১ ঘন্টা সমান হচ্ছে ৬০ মিনিট। তাহলে এই x/y টাকে আমরা হচ্ছে ৬০ দ্বারা গুণ করে দেব, বা এটারে x/y কে ৬০ দ্বারা গুণ করে দেব, তাহলে আমার আনসারটা হচ্ছে মিনিটে চলে আসবে। তাহলে এখানে আমরা আনসারটা পাচ্ছি ৬০x/y, আনসার, এটা আনসার হবে।